নমস্কার বন্ধুরা, জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর, আবার মানকুণ্ডুও কোনো অংশে কম যায় না। অধিকাংশ মানুষ ঠাকুর দেখা শুরু করে মানকুণ্ডু স্টেশন রোড দিয়ে। তাই আজ আমি আপনাদের দেখাবো মানকুণ্ডু স্টেশনের কয়েকটি সেরা প্রতিমা ও মণ্ডপ। আমি এই পর্বে দেখাবো না মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা, কারণ আগের পর্বে আমি তা দেখিয়ে দিয়েছি। আর দেখাবো না নিয়োগী বাগান বালক সংঘের পুজো, কারণ এটি একটি আলাদার পর্ব করে আপনাদের সামনে এর পরের পর্বে তুলে ধরব। এটি হলো নতুন পাড়ার পুজো। এবারের ভাবনা মাটির টানে। এই মণ্ডপে গ্রাম বাংলার একটি চিত্র তুলে ধরা হয়েছে। আছে ধান, মাটি, হাত পাখা, আলপনা, খড়ের নানান কাজ, গরুর গাড়ির চাকা, কাস্তে, আর আছে নানান কাজে কর্মরত গ্রামের মানুষজন। এক কথায় অনবদ্য মণ্ডপ এবং প্রতিমা। এটা হলো নিয়োগী বাগান নববালক সংঘের পুজো। এবারের ভাবনা সঙ্গহীনার দল। একদিন সবাই একসঙ্গেই ছিল, তারপর আস্তে আস্তে আলাদা হয়ে যায়। এই পূজা মণ্ডপ সঙ্গহীনাদের একসঙ্গে করেছে। এই মণ্ডপে বিনোদন জগতের বহু শিল্পীকে এক জায়গায় জড়ো করেছে। মণ্ডপটি অসাধারণ, সঙ্গে মাতৃ প্রতিমাও দেখার মতো। এটি হলো চারা বাগান বালক সমিতি। এবারের ভাবনা ভূতের রাজা দিল বর। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন সিনেমার একটি দৃশ্য এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। গুপি আর বাঘার সঙ্গে যখন ভূতের রাজার দেখা হয়, সেই দৃশ্য দিয়েই এই মণ্ডপটিকে সাজানো হয়েছে।
প্রতিমাটিও অসাধারণ এবং দেখার মতন। এটি হলো সার্কাস মাঠ। এবারের ভাবনা বাঙালি নিয়ে। এই অঞ্চলে একটি জনপ্রিয় পুজো হলো সার্কাস মাঠের পুজো। প্রতি বছর নতুন নতুন কিছু করে এই পুজো কমিটি। পুরো মণ্ডপ জুড়ে বাংলার কাজ দেখানো হয়েছে। বাংলার হস্তশিল্প থেকে পটচিত্র সবই আছে এই মণ্ডপে। মণ্ডপের সাথে সাথে প্রতিমাও অসাধারণ। আসছে বছর আবার হবে।